نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এই জন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে ইবাদত করার জন্য সৃষ্টি করে পাঠিয়েছেন। আর এই ইবাদত বান্দা কিভাবে করবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের একটা বিরাট বড় জামাত এই জমিনে পাঠাইছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে আগমন করার পরে তারা প্রত্যেকেই তাদের স্বজাতিকে নিজস্ব ভাষায়
আল্লাহ তাআলার এই পরিচয় তুলে ধরেছেন, ঈমানের কালিমার কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যার কারণে প্রত্যেক নবীর স্বজাতীয় ভাইয়েরা তাদের কথা বুঝতে খুব সহজ হয়েছে। এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে মাতৃভাষা এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ইরশাদ ফরমান, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার যত কুদরত, যত নিদর্শন আছে, এর মধ্যে অন্যতম নিদর্শন আসমান আর জমিনের সৃষ্টি। যেমন আমরা একটা ঘর বানাইতে গেলে চার কোনায় চারটা খুঁটি দেই, তারপরে মাঝখানে অনেকগুলো খুঁটি দিয়ে তারপরে আমরা এই ঘরটাকে স্থাপন করার চেষ্টা করি। অথচ সুবিশাল আকাশ, যার কোনো খুঁটি নাই, কত সুন্দরভাবে মসৃণ ভাবে আমাদের দুই চোখের সামনে সামিয়ানার মতো এই সুন্দর আকাশটাকে আল্লাহ তাআলা স্থাপন করে রেখেছেন কোনো খুঁটি ছাড়া। এটাই প্রমাণ বহন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের ব্যাপার। সাথে সাথে জমিন, এই জমিনটাকে আল্লাহ তাআলা বিছানার মতো বিছায়া দিয়েছেন। আমরা সুন্দরভাবে জমিনে বসবাস করতে পারতেছি, কোনো অসুবিধা নেই, চলাফেরা করতে পারতেছি, যাতায়াত করতে পারতেছি, সব কাজ কর্ম সঠিকভাবে করতে পারতেছি, জমিনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। এই যে বিছানার মতো বিছায়া দিয়েছেন, তিনি হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি, এটা আমি আল্লাহর অন্যতম একটা নিদর্শন। দ্বিতীয়ত ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, ভাষার মধ্যে ভিন্নতা। পুরা জমিন আল্লাহ তাআলার তৈরি, কিন্তু জমিনের মধ্যে বিভিন্ন রকম ভূখণ্ড আছে। বাংলাদেশ একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, সৌদি আরব একটা দেশ, এমনি ভাবে ইউরোপ আমেরিকাতে বিভিন্ন দেশগুলি আছে। একই জমিনের মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানুষ জন্ম নিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের তার আঞ্চলিক ভাষা আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বিভিন্নতা, এটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আজকে বাংলাদেশে আমাদের অবস্থান, আমরা বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলি, এটা আমার মায়ের ভাষা, এটা আমার এই বাংলার জমিনের ভাষা। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত হিসেবে দান করেছে। আবার যারা আরবে আছে, তাদের মাতৃভাষা হলো আরবি, তারা বাংলা ভাষায় কথা বলতে পারে না। আবার যারা ইউরোপ আমেরিকাতে আছে, তাদের মাতৃভাষা হলো ইংলিশ, ইংরেজিতে তারা কথা বলে। এই যে অবস্থান, বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা, এটাও আল্লাহ তাআলার সৃষ্টি। যেমন মনে করেন, আপনার সন্তান, আমার সন্তান এই ভূখণ্ডে জন্ম নেওয়ার পরে সে যখন মোটামুটি কিছুটা হাঁটাচলা করতে পারে, তার জবান দিয়া আম্মা, আব্বা, এটা কি জিনিস, ওইটা কি জিনিস, সে অটোমেটিক কিন্তু বলতেছে। এই যে তার মায়ের ভাষায় কোনো প্রশিক্ষণ ছাড়াই কথা বলতেছে, এই কথা বলার যোগ্যতা দান করেছেন কে? আল্লাহ। এই যে একটা অবস্থা, বাংলাদেশের জমিনে জন্ম নেওয়ার কারণে ছোট্ট বাচ্চা সে বাংলা ভাষায় কথা বলে, ভারতের জমিনে জন্ম নেওয়ার কারণে ছোট্ট সন্তান সে হিন্দি ভাষায় কথা বলে, আরবের সন্তান আরবে জন্ম নেওয়ার কারণে
ছোট্ট সন্তান সে আরবি ভাষায় কথা বলে। ইউরোপ আমেরিকাতে যারা জন্ম নেয় তারা ছোট্টবেলায় ইংলিশে কথা বলতেছে। এই যে তারতম্যতা, এটাও আল্লাহ পাকের সৃষ্টি, এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বিভিন্নতাও আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর নিদর্শন, এটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। এমনি ভাবে দেখেন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার যত বান্দা বান্দি আছে, প্রত্যেকের শরীরের মধ্যে আকার, আকৃতি, রং, এগুলির মধ্যেও তারতম্য আছে। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনের মধ্যে আসবে, প্রত্যেকের কোনো না কোনো পার্থক্য থাকবেই। এটা আল্লাহর কুদরত, একজনের সাথে আরেকজনের মিলবে না। কোনো না কোনো জায়গায় আল্লাহ তাআলা পার্থক্য তৈরি করে দিবেন। অনেকেই বলেন যে হুজুর যমজ ভাই, না না, এর ভিতরেও পার্থক্য আছে। এই যে পার্থক্যটা, এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার নিদর্শনগুলো খুঁজে খুঁজে আমরা যদি গবেষণা করি, তাহলে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, ঈমান, এটা মজবুত হবে। তো যেই কথা বলতেছিলাম যে ওয়াখতিলাফু আলসিনাতিকুম, ভাষার ভিন্নতা, যেই জমিনেই যেই দেশেই জন্ম লাভ করুক না কেন, সেই দেশের ভাষাই আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিবেন। সামান্য একটা উদাহরণ দেই। আমাদের এই বাংলাদেশটা ছোট্ট একটা দেশ। এই দেশের ভিতরে কয়েক ধরনের ভাষা আছে। চট্টগ্রামের এক ভাষা, নোয়াখালীর এক ভাষা, সিলেটের এক ভাষা, ঢাকার যারা স্থানীয় ওনাদের আরেক ভাষা, যশোর, কুষ্টিয়া যারা ওনাদের আরেকটা ভাষা। এই দেশের ভিতরেই কয়েক ধরনের ভাষার সৃষ্টি আছে। যারা এক দেশে সফর করে গিয়ে দেখে ওই দেশের ভাষা বুঝে না, অথচ বাংলাদেশের নাগরিক সবাই। এই যে ভাষার মধ্যে তারতম্যতা, এটাও আল্লাহ পাকের সৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই যে মাতৃভাষা তোমাদেরকে দিলাম, এটা আমি আল্লাহ তোমাদের উপর একটা বিরাট বড় নিয়ামত দান করলাম। কারণ মাতৃভাষা ছাড়া তুমি কিন্তু তোমার স্বজাতি ভাইদেরকে বুঝাইতে পারবা না তুমি কি বলতে চাচ্ছ। মাতৃভাষায় যখন বলবা, অটোমেটিক দেখা যাবে প্রত্যেকে তোমার কথাগুলি বুঝতেছে, তোমার কথাগুলি বুঝে তারা সেই অনুযায়ী চলার চেষ্টা করতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীদেরকে জমিনে পাঠাইছেন, সবাইকে তার স্বজাতীয় ভাষা দিয়েই পাঠাইছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, আমি জমিনের মধ্যে যত পয়গম্বর, যত রাসূল পাঠাইছি, প্রত্যেক রাসূলকেই তার স্বজাতীয় স্বগোত্রীয় ভাষা দিয়েই আমি আল্লাহ পাঠাইছি। কেন পাঠাইছি জানো? লিউবাইয়িনা লাহুম, যাতে করে ওই রাসূল, ওই পয়গম্বর তার জাতিকে সুন্দরভাবে ইসলামের কথা বুঝাইতে পারে। এটা আল্লাহ তাআলা বলতেছে। আসমানি কিতাব, প্রসিদ্ধ কিতাব হলো চারটা। এক নম্বর তাওরাত। এই তাওরাত নামক কিতাবটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছেন ইব্রানি ভাষায়। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বগোত্রীয় স্বজাতীয় ভাষা ছিল ইব্রানি ভাষা। ইনজিল কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বগোত্রীয় ভাষা ছিল সুরিয়ানি ভাষা। আল্লাহ তাআলা ইনজিল কিতাবকে সুরিয়ানি ভাষায় নাজিল করে দিয়েছেন, যাতে করে উনি ওনার জাতিকে এই কিতাব বুঝাইতে খুব সহজ হয়। জাবুর কিতাব আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা ছিল ইউনানি ভাষা। আল্লাহ তাআলা জাবুর কিতাবটা ইউনানি ভাষায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছেন, যাতে করে উনি ওনার জাতিকে সুন্দরভাবে বুঝাইতে সক্ষম হন। আর এই চারটা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র কুরআনুল কারীম। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরবি ভাষায় নাজিল করেছেন। যেহেতু বিশ্ব নবীর মাতৃভাষা হলো আরবি, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকেও আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, যাতে করে বিশ্ব নবী তার উম্মতকে সুন্দরভাবে, তার জাতিকে, তার স্বগোত্রীয় যারা আছে তাদেরকে আরবিতে সুন্দর করে বুঝাইতে পারেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ وَتُنذِرَ بِهِ قَوْمًا لُدًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলতেছেন, নবীজি আমি আপনার জন্য কোরআনকে সহজ করে নাজিল করে দিয়েছি। কেন আপনার কাছে কোরআনকে সহজ করে নাজিল করলাম জানেননি? আপনি যাতে করে আপনার জাতিকে, আপনার আরবীর যেই স্বগোত্রীয় লোকেরা আছে তাদেরকে আপনি যাতে মুত্তাকিন যারা হবে তাদেরকে আপনি সুসংবাদ দিতে পারেন, আর যারা গুনাহগার নাফরমান হবে তাদেরকে সতর্ক করতে পারেন। কারণ ইসলামের প্রাথমিক সূত্রটা তৈরি হয়েছিল আরব দেশ থেকে। সেখান থেকেই কোরআনের সেই আস্তে আস্তে করে প্রচার প্রসার শুরু হয়ে গেছে, ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে, উনাদেরকে বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ দিয়া, বিভিন্ন ভাষায় তাদেরকে শিক্ষা দিয়া বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াতের জন্য পাঠায় দিছে। কিন্তু মৌলিক বেসিক ছিল তাদের মাতৃভাষার উপর তাদের অগাধ পাণ্ডিত্য ছিল। তো আমরাও যারা আজকে বাংলাদেশে আছি, আমাদের ভাষাটা হলো বাংলা ভাষা। আমরা যখন ইসলামের কথাগুলি বাংলা ভাষায় বলি, যেমন মনে করেন আজকে জুমার দিনে আমরা জুমার নামাজের পূর্বে, খুতবার পূর্বে বাংলাতে কিছু আলোচনা করি। এই আলোচনা করার দ্বারা আমাদের প্রত্যেকেরই কিছু বোধ শক্তি আসে যে আজকে জুমার সময় এই আলোচনাটা হয়েছে। এখন আমি এখানে যদি বৈশা ইংলিশে বলতাম, আরবিতে বলতাম, তাহলে আপনারা তো কিছুই বুঝতেন না। মাতৃভাষায় বলার কারণে আমাদের প্রত্যেকটা কথা 100% না হোক, অন্তত পক্ষে 50% তো বোঝার এইরকম যোগ্যতা আমাদের আছে। এই জন্য মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। ইসলাম বলতেছে তুমি তোমার মাতৃভাষার উপর দক্ষতা অর্জন করো, ঠিক আছে, সাথে সাথে অন্যান্য ভাষায়ও তুমি পাণ্ডিত্য অর্জন করো, অসুবিধা নেই। আজকে বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের একজন আলেম, সে যদি আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করে, সে যদি ইংরেজি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করে, তাহলে তার ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তার জন্য এটা সহায়ক হবে। তার মৌলিক ভাষা হলো বাংলা, কিন্তু আরবি, ইংলিশ এই ভাষাগুলি শিক্ষার কারণে সে যখন ইউরোপে যাবে, সে ইংলিশে তাদের ভাষায় তাকে ইসলামের দাওয়াত দিতে পারবে। সে যখন আরবে যাবে, আরবে গিয়ে সে আরবি ভাষায় ইসলামের দাওয়াত দিতে পারবে। এটা দোষণীয় কিছু না, বরং এটা হলো একটা ভালো বিষয়। এজন্য আমাদের সবাইকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ ইসলামের ভিতরে যে সূক্ষ্ম বিষয়গুলো আছে এগুলো দিয়েই মানুষের কাছে ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তুমি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের পথে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করো হিকমতের সাথে। জোর জবরদস্তি করে কোনো কিছু হয় না, মানুষকে বোঝাও। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখন এই দাওয়াতের প্রাথমিক যুগে মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতেন, মানুষ সেই কথা গ্রহণ করত না, বারবার তাড়ায় দিতেন। বিশ্বনবী আবার যেতেন, আবার তাড়ায় দিতেন, বিশ্বনবী আবার যেতেন। তারপরে দেখা গেছে নির্যাতন শুরু হয়ে গেছে, তারপরেও কিন্তু তিনি দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। এইভাবেই এর ধারাবাহিকতা আজকে 1450 বছর পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে অবশ্যই মানুষকে এই দাওয়াতের কাজটা অব্যাহত রাখবো, মানুষের কাছে ইসলামের কথাগুলি বলার চেষ্টা করব। এখন আপনি বলবেন, হুজুর আমার তো ওইরকম জ্ঞান নাই। হ্যাঁ,
আপনি তো নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি অন্ততপক্ষে আপনার বন্ধু, আপনার ভাই যারা মসজিদে আসতেছে না তাদেরকে মসজিদে আসার জন্য, নামাজ আদায় করার জন্য এই দাওয়াতটুকু দেন, অসুবিধা কি আছে? এইভাবে আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে ইসলামের এই কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেই, অটোমেটিক এই জমিনের মধ্যে শান্তি চলে আসবে। অটোমেটিক এই জমিনের মানুষের ভিতরে শান্তি নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করে দিবেন। কারণ জমিনের মধ্যে যখন নামাজি বেড়ে যাবে, জমিনের মধ্যে যখন আল্লাহওয়ালা বেড়ে যাবে, জমিনের মধ্যে যখন পাপাচার বন্ধ হয়ে যাবে, জমিনের মধ্যে যখন জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক আসমানওয়ালা এই জমিনের মধ্যে রহমতের ফায়সালা করে দিবেন। এজন্য আমাদের প্রথম কাজ যে আমরা এই দাওয়াতের কাজ আমার চারপাশে যারা আছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ইসলামের কথাগুলি বলার চেষ্টা করি। আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু জ্ঞান ব্যয় করে ইসলামের এই সহযোগিতা করার চেষ্টা করি। হ্যাঁ, যদি যেই জিনিসটুকু আমি না বুঝবো, যেটা আমি না জানবো, সেটা জানার চেষ্টা করা, উলামায়ে কেরামের কাছে যাওয়া, তাদের থেকে ইসলামের কথাগুলি, মৌলিক বিষয়গুলো জানা, তারপরে এই জিনিসের উপর মেহনত করা, দেখবেন অটোমেটিক আল্লাহ তাআলা আপনার এই মেহনতের মধ্যে বরকত দিয়ে দিছে। এজন্যে আল্লাহ তাআলা বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করো, হিকমতের সাথে সুন্দর সুন্দর কথা বলার মাধ্যমে তাদের কাছে নসিহতমূলক কিছু কথা বলো, নম্রতা ভদ্রতার সাথে। দেখবা যে অটোমেটিক মানুষটা একদিন, 2 দিন, 3 দিন অটোমেটিক আল্লাহর রাস্তায় চলে আসবে। এটাই বাস্তব। আল্লাহর নবী ইসলামের দাওয়াত জোর জবরদস্তি করে দেন নাই, বরং আল্লাহর নবী মানুষের ধারে ধারে নম্রতা, ভদ্রতা, শালীনতার সাথে ইসলামের এই পয়গাম পৌঁছায় দিয়েছেন। কারণ ইসলাম এটা জোর করা কোনো ধর্ম না, এটা মানুষের মন জয় করে, মানুষের হৃদয়টাকে জয় করে, তারপরে ইসলামের মধ্যে মানুষ চলে আসছে। আসার পরে দেখা গেছে তারা নিজের জান কুরবান করতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। কারণ সে তো তার প্রাণটা ইসলামের জন্য দিয়ে দিছে, ঈমানের জন্য তার প্রাণটাকে সে ওয়াকফ করে ফেলছে। সে কোনোদিন জান যাইতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। এরকম বহু নজির ইসলামের ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আবু জাহেলের ঘরের এক দাসী, যার বয়স ছিল 70 বছর, এই মহিলা আবু জাহেলের ঘরে থাকে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়া কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। তো সবাই বলা বলি করতেছে, আবু জাহেলকে বলতেছে যে তুমি মুহাম্মদের বিরুদ্ধে এত কিছু করতেছো, অথচ তোমার ঘরের ভিতরেই যে মুহাম্মদের লোক ঢুইকা রইছে তোমার খবর নেই। তোমার ঘরের ভিতরে তোমার যেই খেদমত করে যেই দাসী, সেই তো ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মনটা খুব খারাপ হয়ে গেছে। কয় কি, বাড়িতে গেছে, গিয়া জিজ্ঞাসা করতেছে, তুমি নাকি ইসলামের কথা, কালিমার কথা স্বীকার করে তুমি নাকি আজকে মুসলমান হয়ে গেছো, ঈমানদার হয়ে গেছো? তখন ওই বৃদ্ধা মহিলা বলতেছে, হ্যাঁ অবশ্যই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহেল বলতেছে, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, দেবদেবীর ধর্ম শুরু করো, বাপদাদার ধর্ম শুরু করো, তা না হইলে তোমাকে অনেক শাস্তি ভোগ করতে হবে। তখন ওই মহিলা কি বলছে, ঈমান দীপ্ত কণ্ঠে তখন বলতেছে, এ আবু জাহেল শোনো, তুমি আমাকে নির্যাতন করতে পারো, মারতে পারো, আঘাত করতে পারো, এমনকি লাস্ট আমার এই জানটা নিতে পারো, তারপরেও আল্লাহর কসম করে বলি আমি আমার ঈমান থেকে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সরব না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল তাকে নির্যাতন শুরু করছে, কঠিনভাবে নির্যাতন করছে। করার পরে
হঠাৎ করে একটা আঘাত তার মাথার মধ্যে করছে। মাথার মধ্যে আঘাত করার পরে তার চোখের পাওয়ার, চোখের জ্যোতি এটা চলে গেছে, সে অন্ধ হয়ে গেছে। আবু জাহেল তখন বলতেছে, দেখো আমার দেবদেবীর সাথে তুমি বেয়াদবি করছো, এই কারণে দেবদেবী তোমাকে অভিশাপ দিছে, আর অভিশাপ দেওয়ার কারণে তোমার চোখের পাওয়ারটা গেছে। সুতরাং তাড়াতাড়ি দেবদেবীর কাছে মাপ চাও, দেবদেবী আবার তোমাকে চোখের পাওয়ারটা ফিরিয়ে দিতে পারে। ওই মহিলা সাহাবী সে মনে খুব কষ্ট পাইছে, কারণ দেবদেবী তো চোখের পাওয়ার দিতেও পারে না, নিতেও পারে না। এটাই তো মুসলমানদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? মাখলুকের কোনো ক্ষমতা আছে? কি বলেন, মাখলুকের ক্ষমতা আছে? ক্ষমতা কার? আপনারা কথা বলেন না কেন? মাখলুকের ক্ষমতা আছে? একমাত্র ক্ষমতা আল্লাহ। তো ওনার মনে খুব কষ্ট লাগছে যে কি বলতেছে, দেবদেবীর অভিশাপের কারণে আজকে আমার চোখের পাওয়ার গেছে গা। না না, এটা আমি মানতে রাজি না। আমাকে নির্যাতন করছি, এটা আমি সহ্য করছি, আমার কোনো অসুবিধা লাগে নাই, কিন্তু এই কথাটা বললো কেন? রাতের বেলায় এই মহিলা সাহাবী উজু করে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরে এরপরে সে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে এমন কান্না শুরু করছে, মালিক তুমি যদি আজকে আমাকে এই চোখের পাওয়ারটা ফিরিয়ে দাও, অন্তত পক্ষে ফজরের পরে আবু জাহেলের সামনে আমি দেখাইতে পারবো, হে আবু জাহেল ভালো করে দেখ, দেবদেবীর কোনো ক্ষমতা নাই, চোখের মধ্যে পাওয়ার দেওয়া নেওয়া সবকিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দেখ আজকে রাতের ভিতরেই আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করেছি, আমার আল্লাহ আমাকে চোখের পাওয়ার ফিরিয়ে দিছে। এইভাবে ওই মহিলা সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে আর কাঁদতেছে। মুনাজাত শেষ করার পরে যখন সে তার দুইটা হাত দিয়া চোখে মাসাহ করছে, মাসাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের পাওয়ারটা আবার ফিরিয়ে দিয়েছে। আল্লাহর কুদরত। এই জন্য বলতেছিলাম, এই যে মহিলা সাহাবী, সে কাফেরদের একদম ঘরের ভিতরের লোক, সে কিন্তু জোর জবরদস্তির মাধ্যমে ঈমান কবুল করে নেয়। তাকে বিশ্বনবী তার আচার আচরণ, কথাবার্তা, ইসলামের দাওয়াতের মাধ্যমে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছেন, দাওয়াত দিয়ে, তাকে জোর করে না। কিন্তু সে এমন ভাবে চলে আসছে, নিজের জানটা ইসলামের জন্য দিতে প্রস্তুত। তো এই জন্য বলতেছিলাম, ইসলামের এই দাওয়াতের কাজ এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, এবং প্রত্যেকেই তার নিজস্ব ভাষায় তার জাতিকে দাওয়াত দিলে তার জাতি সেই কথাটা সঠিকভাবে গ্রহণ করবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাতৃভাষার উপর দক্ষতা অর্জন করা এবং মাতৃভাষার মাধ্যমে ইসলামের এই দাওয়াতের পয়গাম প্রত্যেকটা মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি, সাথে সাথে অন্যান্য ভাষায় জ্ঞান অর্জন করে অন্যান্য যত জাতি আছে তাদের কাছেও যেন ইসলামের এই পয়গাম নিয়ে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সাথে সাথে আগামী রবিবার দিন 21শে ফেব্রুয়ারি, এটা আমাদের মাতৃভাষা দিবস। এই দিবসে আমাদের দেশের সোনালী সন্তান যারা ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদেরকেও স্মরণ করি। আল্লাহ যেন তাদেরকেও শহীদি মর্যাদা দান করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়িনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وأخدانا ونهاهم عن موالاة أعدائه أعداء الإسلام والمسلمين وأوعدهم بمس النار والخذلان على الركون إلى الظالمين والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين المامور بالغلظة والجهاد على الكفار والمنافقين وأعداد المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخذولين سيدنا مولانا محمد
المبعوث رحمة للعالمين منقذا للخلائق من غضب الله ذي القوة المتين، وعلى آله وأصحابه الأشداء على الكفار الرحماء بين المؤمنين وأتباعهم وتابعهم إلى يوم القيامة الحماة بيضة الإسلام والدين المبين. أما بعد، فيا أيها الناس اعلموا أن الإسلام اهتم بالدعوة والتبليغ باللغة الأم اهتماما بليغا، كما أن أصول الإسلام وتعليمه حرض الناس على ممارسة اللغات المختلفة، وعلى الإنسان أن يمارس اللغة الأم إن أراد أن يكون عالما حقيقيا. ولذا نرى في القرآن إشارة واضحة لممارسة اللغة الأم. فيا عباد الله، اعلموا أن الله سبحانه وتعالى بعث رسله وأنبياءه ليهدي الناس إلى الصراط المستقيم، وقد جاءوا الدنيا ليبلغوا الدين إلى الناس بطريقة سهلة. وقد أرسل الله سبحانه وتعالى جميع الأنبياء والرسل بلغة أمهم ليوضحوا كلام الله توضيحا كاملا، كما قال الله تعالى: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. أيها المصلون الكرام، على دعاة الإسلام أن يدعو الناس إلى الإسلام بلغتهم الأم لحصول النجاح في الدعوة والإرشاد، ولا يسهل تبليغ إرشادات الإسلام بغير مهارة في اللغة الأم. فلذا نقول إن تبليغ الدين إلى الناس بلغتهم الأم من الحكمة التي بينها الله سبحانه وتعالى وصفا للدعاء، كما قال الله تعالى: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسولي. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ظل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله.
اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر المسلمين في بنغلاديش والمسلمين في العالم كله. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم احفظ أولادنا واشف مرضانا وارحم موتانا. اللهم اجعل هذا البلد وسائر بلاد المسلمين آمنة مطمئنة، ولا تسلب نعمتك عنا، وكن معنا حيث كنا يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.